আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে বলতেছেন ভাই ভিডিও দিচ্ছেন না কেন? আমি খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি কথা বলবো বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে, একবারে স্পষ্ট একটা ডেট দিতে। তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে বিশেষ করে কথা বলবো। তাছাড়া থাকছে স্কুল উপবৃত্তি, কলেজ উপবৃত্তি এবং প্রাথমিক উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে এবং ভিডব্লিউবি আবেদন কবে নাগাদ শুরু হতে পারে এবং আপনারা মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতার টাকা কবে দিবে, এটা বিশেষ করে অনেকজনে জানতে চাইছেন। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা বলি যে ভিডব্লিউবি এটার আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। তো আমি মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তো তারা আমাকে জানিয়েছেন যে এটার আবেদন অতি শীঘ্রই শুরু হবে, তবে তাদের সফটওয়্যারের আপডেট কাজ চলতেছে, যার কারণে এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি। তবে তিনি আমাকে এতটুকু বলেন যে এই মাসের, যেহেতু আজকে 23 তারিখ, তো তিনি বলছেন যে এই মাসের শেষের দিকে না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে আবেদন শুরু হতে পারে। তবে আবেদন যখন শুরু হবে, আপনার উপজেলায় অনেক প্রচার প্রচারণার মাধ্যমে আবেদন শুরু হবে, তখন আপনি আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনার যদি অনেক আগ্রহ থেকে থাকে, অবশ্যই আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ নিতে পারেন, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ, এবং আবেদন শুরু হলে তার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে আবেদন শুরু হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে কিংবা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মাতৃকালীন ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। তো মাতৃকালীন ভাতার টাকার পেরোল তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে যে তারা পাঠিয়ে দিবে। তবে তারা আমাকে এতটুকু জানিয়েছে যে তারা অতি শীঘ্রই পেরোল পাঠিয়ে দিবে, তারা জানুয়ারি মাসে টাকা পাবেন। তবে তিনি এখন পর্যন্ত কোনো স্পষ্ট ডেট দিতে পারেননি আমাকে যে কবে নাগাদ টাকা দিতে পারে। তবে তাদের পেরোল পাঠানো হয়ে গেলে তারা আমাকে স্পষ্ট একটা ডেট দিতে পারবে। তবে যেটাই বলুক না কেন, তারা তাদের অভিজ্ঞতা এবং অনুমান থেকে বলে, আর আমাদের তথ্য সবসময় মিলবে, কারণ আমরা এটাকে বিশেষভাবে সবার সাথে পরামর্শ, তাই আমরা জোর দিয়ে বলতে পারি যে আপনাদের টাকাগুলো এত তারিখে ঢুকবে। তো এখন কথা হচ্ছে মাতৃকালীন ভাতার পেরোলের যেহেতু প্রস্তুতি নিচ্ছে, তারা পেরোল পাঠাক, ইনশাল্লাহ আপডেট পেলে আপনাদেরকে আমি ভিডিও আকারে জানিয়ে দেব। তো এখন কথা হচ্ছে স্কুল, কলেজ এবং প্রাথমিকের উপবৃত্তির টাকা কবে দেবে। তো প্রাথমিকের উপবৃত্তি তারা ইতিমধ্যে জেনে গেছেন যে চাহিদা মাঠ পর্যায়ে থেকে নেওয়া হচ্ছে। তো চাহিদা নেওয়া হোক, চাহিদা নেওয়ার শেষে একটা আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। এবং স্কুল কলেজের বিশেষ করে যেটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দিয়ে থাকে সরকার, তো সেটা তো আপনারা বিগত বছরগুলোতে দেখলে জানতে পারবেন যে শুধুমাত্র 2023 সাল বাদে আপনারা বিগত সালগুলোতে দেখলে দেখবেন যে বছরে 2বার উপবৃত্তি দেওয়া হয়। আর সামনে তারা এমন করার চিন্তা ভাবনা করতেছে যে 3 মাস পর পর উপবৃত্তি দেওয়ার চিন্তা ভাবনা তারা করতেছে। তো ইনশাল্লাহ সামনে বছর থেকে শুরু হতে পারে। যেহেতু বছরে 2বার দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের বছরে 2বার দিলে একবার জুন জুলাই দেয়, একবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেয়। তো এখান থেকে আমরা বলতে পারি আপনাদেরকে জানুয়ারি মাসে উপবৃত্তি টাকা দিতে পারে। তবে এখন পর্যন্ত শিওর না, কারণ আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তারা আমাকে সঠিকভাবে এখন পর্যন্ত বলতে পারেনি যে জানুয়ারি মাসে উপবৃত্তি দিবে কি না। এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যদি এই উপবৃত্তিটার আপডেট পেয়ে যাই, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে জানুয়ারি মাসে উপবৃত্তির টাকা দিতে পারে। এখন কথা বলবো বয়স্ক এবং বিধবা ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। তো বয়স্ক এবং বিধবা ভাতার পেরোল মাঠ পর্যায়ে নেওয়া হয়েছিল 20 তারিখ পর্যন্ত। তো 20 তারিখের পর ক্লোজ হয়ে গেছে পেরোল নেওয়া। তো এখন পেরোল একবারে যাচাই বাছাই চলতে, পেরোল আমরা দেখতেছি এখন অনুমোদন দিয়ে দিয়েছে। তো এই অনুমোদন দেওয়ার পর এটা এখন অ্যাকাউন্টসে যাবে, অ্যাকাউন্টস থেকে সেটা আইবাসে যাবে, আইবাস থেকে ইএফটি আকারে বাংলাদেশ ব্যাংকে ঢুকবে। তো তখন আপনারা টাকা পেয়ে যাবেন। তবে সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা এতই ব্যস্ত যে তারা আপনাদেরকে অতি শীঘ্রই টাকা দেওয়ার জন্য সেই বিশেষভাবে রাত দিন তারা কাজ করতেছে। সরকারের নির্দেশনা থাকার কারণে সরকার বলছে তাদের অতি শীঘ্রই ভাতার টাকা দেওয়ার জন্য, তার কারণে তারা রাত দিন আপনাদেরকে শুধু সঠিক সময় টাকা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে আশা করি আপনাদেরকে স্পষ্ট একটা ডেট সামনেই আমি দিতে পারবো। তবে এতটুকু ধারণা রাখেন যে যেহেতু পেরোল অনুমোদন হয়ে গেছে, আপনারা অতি শীঘ্রই টাকা পেতে চলছেন। তো টাকা আপনারা কত তারিখ থেকে পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অতি শীঘ্রই জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওর শেষে আপনাদেরকে একটা কথা বলি, কারণ প্রতারক চক্র অনেক সক্রিয় হয়ে গেছে। আপনারা দেখবেন যে আপনারা অনেকজন আমাকে পাঠিয়েছেন ভাই নতুন বই দেওয়ার নামে, আর তারা আমাদের কাছ থেকে কোড চাচ্ছে জানুয়ারি মাসে বলে বই দিবে। তো এটা হচ্ছে প্রতারকের একটা নতুন কৌশল। তো এটাতে কখনো পা দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, সমাজসেবা অধিদপ্তরে বই কিংবা আপনাদের ভাতার টাকা দিতে কোনো প্রকার আপনাদের কাছ থেকে কোড আমাদের প্রয়োজন হয় না। যদি আপনার অ্যাকাউন্টের সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদের উপজেলা ভিত্তিক যে সমাজসেবা অফিসগুলো রয়েছে আপনার কাছ থেকে আপনাকে ফোন করে বলতে পারে এতটুকু বলতে পারে তারা যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার মোবাইল নাম্বারটি নিয়ে আমাদের অফিসে আসে। তাছাড়া আপনার কাছে কোনো প্রকার কোড চাবে না। যদি কোড চায় তাহলে বুঝে নেবেন সেটা প্রতারক। তাই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।